একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে। হঠাৎ করে আম্মাজান খুব অসুস্থ হয়ে পড়ে। আম্মাজান প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আম্মাজান বিছানা শয্যাশায়ী হয়ে যায়। একদিন ছেলে কি করলো, আম্মাজানকে কাঁধে করে নিয়ে মরুভূমির পথ, সেই যুগে বাবা এত যানবাহন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, মরুভূমির পথ দিয়ে আম্মাজানকে কাঁধে করে নিয়ে মরুভূমির পথ দিয়ে চলতে 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 সেই ছেলেটার পায়ের চামড়া উঠে যায়, পায়ের চামড়াগুলো সব ফসকা পড়ে যায়, কিন্তু আম্মাজানকে কাঁধ থেকে সেই ছেলেটি নামায় না। আম্মাজানকে ডাক্তারখানায় নিয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, একদিন হঠাৎ মা জননী অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার দেখাতে নিয়ে গেল নিজের কাঁধে করে। মাকে নিয়ে যখন মরুপথে হেঁটে যায়, কপট বালির কাপে পায়ের চামড়া উঠে যায়। মা জননী জননী সুস্থ হয়ে দুবাজ করে, ছেলেকে আমার রেখো খোদা তোমার পছন্দের ঘরে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে। আম্মাজান ডাক্তার বাড়ি থেকে আসার পর ডাক্তার যে ওষুধ দিয়েছিল, আল্লাহর রহমতে সেই ওষুধটা খেয়ে আম্মাজান সুস্থ হয়ে গেল। আম্মাজান সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে, মোনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি এমন একটা ঘরে রেখো যেই ঘরে দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো বেদিন যেন আমার সন্তানকে স্পর্শ না করতে পারে। আম্মাজান দোয়া করেছে আল্লাহর দরবারে। আল্লাহ পাক চোখের পলক পড়তে দেরি, কিন্তু আল্লাহ পাক আম্মাজানের দোয়াটা কবুল করতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। তার কিছুদিন পরে হঠাৎ করে আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান ইন্তেকাল হওয়ার পর দাফন কাফন শেষ করার পর আব্বাজান তার মাথার ছাতা হলো, আব্বাজান তার মাথার ছায়া হলো। আব্বাজান সেই সন্তানের মাথায় হাত বোলাতে বোলাতে, বাবা তোর আম্মাজান চলে গেছে, জানি, বুঝতে পারছি তোর আজকে অনেক কষ্ট, অনেক দুঃখ, কিন্তু আমি আব্বাজান তো তোর মাথার উপরে আছি, তুই টেনশন করিস না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, একদিন ঘটাতে মা জননী অসুস্থ হয়ে পড়ে, মায়ের দোয়া কবুল হলো খোদার দিদারে। মাঝে মারা গেল তাহার কিছুদিন পরে, পিতা হলো পিতা হলো মাথার চাচা ছায়া যে দিত, পিতার কথায় দুঃখ ব্যথা ভুলিয়া যেত। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। আম্মাজান ইন্তেকাল করার পর আব্বাজান সেই ছেলেটার জন্য নামাজ কালাম পড়ে পাঠিয়ে বসে আল্লাহর দরবারে দোয়া তুলে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, হারাম থেকে দূরে রেখো। আব্বাজান দোয়া করছে, আমার সন্তানকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিল। তার কিছুদিন পরে আল্লাহর কি লীলা খেলা, আব্বাজানও দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়ে গেল। এখন সেই ছেলেটা একটা সমুদ্রের ধারে গিয়ে অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে কাঁদে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার বুকে আমার আম্মা জান ছিল, আমার একটা স্থান ছিল, আমার আব্বা জান ছিল, আমার মাথার উপরে ছায়া ছিল, কিন্তু আজকে আমার আব্বা জানও নেই, আম্মা জানও নেই, আজকে আমি এতিম সন্তান, আমি কোথায় যাব, আমি কি খাবো, আমি কোথায় যাব। এখন আম্মাজান কি দোয়া করেছিল? আম্মাজান দোয়া করেছিল যে আল্লাহ আমার সন্তানকে তুমি এমন একটা ঘরে রেখো যে ঘরে যেন দুনিয়ার কোনো বেদিন, দুনিয়ার কোনো কাফের যেন আমার সন্তানকে স্পর্শ না করতে পারে। আল্লাহ পাক দোয়া কবুল করেছিল।
আল্লাহ পাক দোয়া কবুল করেছিল। এমন তো অবস্থায় সেই ছেলেটি দেখতে পেল সমুদ্র যেন মিডিলে, সমুদ্রের মধ্যেখানে কি যেন একটা দ্বীপ মতো ভাসে। সেই ছেলেটা দেখতে পেল সমুদ্রের মিডিলে একটা দ্বীপ মতো ভাসছে। এমন তো অবস্থায় সেই ছেলেটা মনে মনে করছে, আল্লাহ ওই দ্বীপ মতো জিনিসটা যদি একটু কাছের গোড়ার দিকে আসতো, আমি একটু দেখতাম ওর ভিতরে কি আছে। এখন আল্লাহর কি লীলা খেলা, যখনই ছেলেটা এই কথাটা বলল সঙ্গে সঙ্গে সেই দ্বীপ জিনিসটা একদম কিনারায় চলে আসলো। একটা বাজারে হয় না সুবহানাল্লাহ। তাহলে যখনই কিনারায় চলে আসলো, সন্তানটা সেই দ্বীপের মধ্যে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখছে একটা সুন্দর ঘর, যে ঘর দুনিয়ার মধ্যে সেই ছেলে আগে কখনো দেখেনি। এখন সেই ঘরে শুধু দরজা খোঁজে, চারি সাইড ঘরে দরজা খোঁজে, কিন্তু দরজা খুঁজে পায় না। এখন যখনই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটুখানি যদি আমি দরজাটা খুঁজে পেতাম, আমি একটু ঘরের ভিতরে দেখতাম যে ভিতরে কি আছে। আল্লাহর কি লীলা খেলার সঙ্গে সঙ্গে দরওয়াজাও খুলে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে যখনই দরওয়াজাটা খুলে গেল, সেই সন্তানটা ঘরের মধ্যে প্রবেশ করলো। এখন যখনই ঘরের মধ্যে প্রবেশ করে, আপনি দরজা বন্ধ হয়ে গিয়ে সমুদ্রের মধ্যে আবার তলিয়ে যায়। সন্তানটা জানে না কিন্তু সমুদ্রের মধ্যে তলিয়ে গেছে। এখন সেখানে ঢুকে দেখছে কি মোটামুটি নামাজ পাটি বিছানো, যাই নামাজের পাটি বিছানো। সন্তানটা সঙ্গে সঙ্গে দুরাকাত নফল নামাজ আদায় করে নিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি তো একটা থাকার স্থান মোটামুটি পেয়ে গেছি, কিন্তু আল্লাহ এই জায়গায় আমি দুটো খাবার কি করে পাবো, হালাল রিজিক কি করে পাবো। আব্বাজান দোয়া করেছিল যে আমার সন্তানকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আম্মাজানের দোয়া কিন্তু কবুল হয়েছে, আম্মাজানের দোয়ার এই ফলাফল। আব্বাজান দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে যেন তুমি হারাম খাবার খাইও না, হালাল খাবার খাইও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক কি করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতিমি হয়ে বসে কাঁদে সাগরের পানে, হঠাৎ দেখে ঢেউয়ের দোলায় যেন ভাসে। এতিমি হয়ে বসে কাঁদে সাগরের পানে, হঠাৎ দেখে ঢেউয়ের দোলায় যেন ভাসে। ভাবে বনে ভাবে মনে আস্ত যদি একটু কিনারায় দেখতাম সে ছাই গেছে ওরে খোদারি করোনা। সেই ঘটনার মধ্যে ঢুকে কি ঘটনা ঘটছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শেষে ভাবে মনে খাবো এবার কি, হঠাৎ দেখে খাবার মুখে